নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর 10, 11 এবং 12, 13 পৃষ্ঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারো প্রয়োজন থাকলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা বইয়ের লাইন থেকে প্রশ্ন তৈরির খেলা করব। ছোট প্রশ্ন এবং তার উত্তর কোন লাইন থেকে হতে পারে সেটা আমরা দেখিয়ে দেব। বুড়ো আঙুলে কয়টি ভাঁজ পড়ে? বুড়ো আঙুলে 2টি ভাঁজ পড়ে। তর্জনীতে কটি ভাঁজ পড়ে? তর্জনীতে 3টে ভাঁজ পড়ে। বুড়ো আঙুল 2টি ভাঁজ পড়ে, তর্জনীতে 3টা, 1টা 2টো এবং এখানে 1, 2, 3, 3টে ভাঁজ পড়ে। 3-এর দাগে কবজি থেকে 5 আঙুলে মোট কটি হাড় আছে? 14টি হাড় আছে। এখানে 3-এর দাগের উত্তরটা এর মধ্যে নাই, তাই এইখানে উত্তরটি লিখে দিয়েছি, 14টি হাড় আছে। মানুষের সারা শরীরে মোট কয়টি হাড় আছে? 206টি হাড় আছে। 4-এর দাগের প্রশ্নের উত্তরটা এই গল্পের মধ্যে নেই, আমার মনে হলো তাই শেখানোর চেষ্টা করলাম। 5-এর দাগে মানুষের শরীরের বড় হাড় কোথায় আছে? পায়ে এবং হাতে আছে। বড় বড় হাড়গুলো, লম্বায় বড় বড় হাড়গুলো পায়ে এবং হাতে আছে। 6-এর দাগের প্রশ্ন, মানুষের শরীরের ছোট হাড় কোথায় আছে? না, আঙুলে, হাতের আঙুলে এবং পায়ের আঙুলে। 7-এর দাগে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত কয়টি হাড় আছে? না, 2টি হাড় আছে। কনুই থেকে কাঁধের হাড় কেমন? কনুই থেকে কাঁধের হাড় লম্বায় একটু বড় হয়। আচ্ছা, কনুই থেকে কাঁধের হাড় নলের মতো একটা হাড়। এই 8-এর দাগের এই যে নলের মতো মাঝখানটায় ফাঁপা থাকে, এইটাকে বলা হচ্ছে। তারপর আমরা চলে যাব কোন জায়গায় হাড়? হাতের আঙুল হাড়গুলো ছোট ছোট হয় এবং আঙুল থেকে কবজি মাঝারি, কবজি থেকে কনুই বড়, কনুই থেকে কাঁধ বড়, বড় বড় হাড়। আচ্ছা, শিরদাঁড়ার হাড় বড়, গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বড়, হাঁটু থেকে কোমর বড় এবং পায়ের আঙুল ছোট। কোমর অ্যাকচুয়ালি কয়কার মর হবে, যাই হোক। এরপরে হাড়ের আর এক নাম কি? আমরা পরবর্তী অংশে চলে গেলাম অস্থি সন্ধির হিসেব নিকেশ। হাড়ের আরেক নাম কি? হাড়ের আরেক নাম হলো অস্থি। সন্ধি কথার অর্থ কি? সন্ধি কথার অর্থ হলো জোড়। অস্থি সন্ধি কাহাকে বলে? না, হাড়ের জোড়কে বলে অস্থি সন্ধি। সারা শরীরে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে? উত্তর যেমন বিভিন্ন ধরনের গাঁটে। 4-এর দাগে উত্তরটা এখানে নেই, তাই আমি আলাদা করে বলে দিলাম। 5-এর দাগে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে বলা হয় আলনা রেডিয়াস। কনুই থেকে কবজি পর্যন্ত আলনা ও রেডিয়াস এখানেও লেখা আছে আর এখানেও লেখা আছে। এরপর কান থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কবজি হিউমেরাস। কান থেকে কবজি হিউমেরাস, দুটো জায়গাতেই। এর আগে একটি আমি ভিডিও একদম বাচ্চাদের দাঁড় করিয়ে শরীরের অঙ্গগুলোকে স্পর্শ করিয়ে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এরপর মেরুদণ্ডের হাড়কে কি বলে? মেরুদণ্ডের হাড়কে বলা হয় ভার্টিব্রা। এই মেরুদণ্ডের হাড়কে বলা হয় ভার্টিব্রা বা কশেরুকা। তারপরে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে? না, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলা হয় ফিমার। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলা হয় ফিমার। তারপর হয়ে গেল কি 10-এর দাগে লিগামেন্ট কি করতে সুবিধে হয়? কেন লিগামেন্ট কি? লিগামেন্ট কি?
না, 10-এর দাগে হলো দড়ির মতো একরকম জিনিস, তাকে বলা হয় লিগামেন্ট। 11 দাগে হাড়ের নড়াচড়া করতে সুবিধে হয় কেন? পায়ের অস্থিসন্ধির মাঝে এক রকমের হরহরে তরল পদার্থ থাকে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধে হয়। এরপর অস্থিসন্ধি কি করলে নমনীয় হয়ে থাকে? অস্থিসন্ধি জিমনাস্টিক করলে, যোগব্যায়াম করলে, হাঁটাচলা করলে, সাইকেল চালালে, সাঁতার কাটলে। এখানে একটা লেখা আছে, আমরা এই জাতীয় আরো বেশ কিছু তথ্যের নাম স্যারদের কাছ থেকে শুনে নেব। জিমনাস্টিক, যোগব্যায়াম, হাঁটাচলা, কায়িক পরিশ্রম, সাইকেল চালানো, সাঁতার কাটা, স্কিপিং করা, কাবাডি খেলা, এই ধরনের। এরপরে এক হাতে কাঁধ থেকে কবজি আগে পর্যন্ত জোড় কটা গুণে লিখি? 4টি। কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড়? 206টা। শরীরের হাত দিয়ে আর নরকঙ্কাল ছবি গুণে লিখি। কাঁধ থেকে কবজি পর্যন্ত 3টা, কোমর থেকে হাঁটু 1টা, কোমর থেকে গোড়ালি মোট 3টা। কোমর থেকে গোড়ালি পর্যন্ত মোট 3টে হাড় হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠা, অর্থাৎ 12 পৃষ্ঠা। 12 পৃষ্ঠাতে আলোচনা করব অস্থিসন্ধি। অস্থি মজবুত করা, অস্থিসন্ধিগুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করিল। অল্প চাপে বা অল্প আঘাতে ভাঙবে না বা মচকাবে না। অস্থিসন্ধি মজবুত হলে কি সুবিধা হবে? এখানে ছকে আছে, এখানে আমরা এটাকে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নও করতে পারি। অস্থিসন্ধি মজবুত হলে কি সুবিধা? ছকে জিজ্ঞাসা চিহ্ন হলে এই প্রশ্নের উত্তর লিখে দেবো। কি করলে অস্থি মজবুত হয়? না, ক্যালসিয়াম ট্যাবলেট খেলে অথবা ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে। যেসব জাতীয় টক জাতীয়, পাতিলেবু, কমলা লেবু, দই, এইগুলো খেলে ক্যালসিয়ামের পরিমাণ শরীরে বৃদ্ধি হয়। অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা হয়? আমাদের নড়াচড়া করতে সুবিধে হয়। কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? যোগ ব্যায়াম, সাঁতার কাটা, খালি হাতে ব্যায়াম, জিমনাস্টিক, সাইকেল চালানো ইত্যাদি ইত্যাদি। এরপর পেশি নিয়ে কিছু কথা। মানুষের শরীরে পেশির কিছু বৈশিষ্ট্য লেখো। পেশির বৈশিষ্ট্য কি? 1-এর দাগে পেশি হাড়ের এক জায়গায় শুরু হয়, আরেক জায়গায় শেষ হয়। এমনিতে নরম, টান টান করলেই শক্ত হয়ে যাবে। কিছু টানতে গেলে পেশির জোর চাই। কি করলে পেশির জোর বাড়বে? 2-এর দাগে মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খেলে, একটু ব্যায়াম করলে পেশির শক্তি বাড়ে বা পেশির জোর বাড়ে। কি করলে পেশি লম্বায় বাড়ে? মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপর ছেড়ে দেবে, পেশি লম্বায় বাড়বে। অথবা অনেক সময় কি করে, ছেলেমেয়েরা উঁচু কিছু থেকে হাত দিয়ে ধরে পুরো শরীরটাকে ঝোলানোর চেষ্টা করে, তাহলেও কি হয়? পেশি লম্বা হতে পারে। লিখতে গেলে কোন পেশিতে টান পড়ে? না, হাতের পেশিতে টান পড়ে। 5-এর দাগের প্রশ্নে কি আছে? খেলতে গিয়ে কোন পেশিতে টান পড়ে? ক্রিকেট খেলতে গেলে সারা শরীরের পেশিতে টান পড়ে। আচ্ছা, পড়ার সময় বিশেষ কোন পেশিতে টান পড়ে? 6-এর দাগে পড়ার সময় চোখের পেশিতে টান পড়ে। আচ্ছা, কোন প্রাণীর মুখের পেশির জোর বেশি? এখানে 7-এর দাগে বাঘের মুখের পেশির জোর বেশি। 8-এর দাগে কোন প্রাণীর ডানার পেশির জোর বেশি? না, পাখিদের ডানার জোর বেশি। 9-এর দাগে কোন প্রাণীর দেহের বেশিরভাগ অংশ শুধু পেশি? না, কেঁচোর শরীরের বেশিরভাগ অংশটাই হচ্ছে পেশি বহুল, তাদের হাড় নেই, তাই পেশি। যেটাকে অমেরুদণ্ডী প্রাণীও বলা যেতে পারে। মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে পেশি থাকে, যেমন মশার নেই, হাড় নেই, প্রজাপতির হাড় নেই, মাছির হাড় নেই। এইগুলোকে আমরা বলতে পারি বেশিরভাগটাই পেশি বহুল। আচ্ছা, মানুষের শরীরে হাড় না থাকলে কি হতো? না, মানুষের শরীরে হাড় না থাকলে আমরা চলাফেরা করতে পারতাম না। আচ্ছা, এই পাশে উত্তর আছে।
আমাদের হাড় না থাকলে চলাফেরা করতে পারতাম না, কেঁচোর মতো হয়ে হাঁটাচলা করতে হতো। 11 দাগে চোখের হাড় নেই তবু কিভাবে কাজ করে। 11 দাগে আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলো একে নড়াচড়া করে। 12 দাগে জীব কি কি কাজ করে। না, এখানে লেখা আছে যে জিভও একটা পেশি, একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভিতর জিভের চিবানোর সময় খাবারকে ওলটপালট করে নিতে পারে, আবার গিলতেও জিভের সাহায্য লাগে। আর জিভ না থাকলে আমাদের কথা বলাও মুশকিল হতো। হয়ে গেল 12 দাগে। এরপর চলে যাচ্ছি 13 দাগের প্রশ্নে। কানের লতি কি কাজ করে। 13 দাগে কানের লতিও পেশি, তবে সে কোনো কাজই করে না। কানের লতিও একটা পেশি, সে কোনো কি কাজ করে না, কোনো কাজই করে না। হাড় নেই এমন শরীরের অংশগুলি কি কি। চোখের পাতা, জিভ এবং কানের পাতা লতি যেটাকে বলা হচ্ছে। এরপর আমরা মানুষের শরীরের পেশি সম্বন্ধে জানব। কোন জায়গায় পেশি থাকে। কাঁধের কাছে পেশি থাকে, চোয়ালের কাছে পেশি থাকে, চোখের পেশি থাকে, জিভে, পায়ের পেশি এবং হাত এইসবের পেশি থাকে। কি সাহায্য করে। কাঁধের পেশি জিনিসপত্র বহন করতে সাহায্য করে, চোয়ালের পেশি চিবোতে সাহায্য করে, চোখের পেশি দেখতে সাহায্য করে, জিভ খেতে এবং কথা বলতে সাহায্য করে, পায়ের পেশি হাঁটতে, সাইকেল চালাতে, সাঁতার কাটতে সাহায্য করে, হাত অনেক রকমের কাজ করতে সাহায্য করে। অন্য প্রাণীর পেশির ক্ষেত্রে কি না, বাঘের মুখের পেশি কামড়াতে ও মুখে করে বয়ে নিয়ে যেতে সাহায্য করে, কেঁচোর পেশি চলতে সাহায্য করে, সাপের পেশি চলতে এবং শিকার ধরতে সাহায্য করে, পাখির ডানাতেও একটা পেশি আছে, উড়তে সাহায্য করে, কুমিরের লেজ শরীরে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, টিকটিকির লেজ শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এইভাবে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে পরবর্তী স্টেথোস্কোপ শোনা এবং এর পরবর্তী অংশগুলো আমরা আলোচনা করব। আজকে মতো আমাদের এই আলোচনা সভা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।